ও আমার মুসলমান বন্ধুগণ, ও নবীর উম্মতের দল, ভারতের জমিনে আল্লাহর বড় একজন আশিক, আল্লাহর বড় একজন কুতুব, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। এই কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির নামে ভারতে দিল্লি শহরের মধ্যে তার নামে একটা মিনারও আছে। সুবহানাল্লাহ বলি। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির নামে ভারতে দিল্লি শহরে একটা কুতুব মিনার আছে। এই আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, তার যখন মুমূর্ষের সময় হয়ে গেছে, তিনি যখন বুঝতে পারছেন আমার তো কিছুক্ষণ পরে আমার জানটা কবজ হয়ে যাবে, কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ওসিয়ত করতেছে, ও খাদেম, তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হলো, আমি যখন মারা যাব সাথে সাথে আমাকে জানাজা দিবা, কাফন দাফন দিবা, দেরি করবা না। কারণ নবীজি বলেন, মানুষ যখন মারা যায় যত দেরি করা হয়, কাফন দাফনে যত দেরি করা হয়, মৃত ব্যক্তির তত কষ্ট হয়। আজকে যদি কোনো ব্যক্তি মারা যায়, সন্তান যদি থাকে বিদেশের বাড়িতে, সন্তান যদি থাকে সিঙ্গাপুরে, তখন অন্য অন্য লোকেরা বলে সন্তান আসুক তারপরে বাবার জানাজা হবে, বাবাকে ফ্রিজিং করো, বরফের মধ্যে রাখো, মেডিসিনে রাখো। আমরা কেন উল্টা করি? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি তাকে জানাজা দিয়া কাফন দাফন দিয়া দাও। এই কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছে, ও খাদেম রে, আমি যখন মারা যাব তাড়াতাড়ি আমার জানাজা পড়াইবা, কাফন দাফন দিবা। দুই নম্বর ওসিয়ত হলো, যে কেউ যাতে আমার জানাজা না পড়ায়, কারণ আমি যখন মারা যাব ভারতের জমিন থেকে অনেক বড় বড় আলেম আমার জানাজায় উপস্থিত হবে। আপনারাও জানেন, যখন বড় কোনো আলেম আল্লাহর ওলি যখন মারা যায়, যখন তার জানাজার ঘোষণা করা হয়, ওই জানাজার মধ্যে হঠাৎ কইরা হাজার হাজার লোক জমা হইয়া যায়। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছে, ভারতের জমিন থেকে হাজার হাজার আলেম আমার জানাজায় উপস্থিত হবে, তবে যে কেউ যাতে আমার জানাজা না পড়ায়। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, চার গুণ যার মধ্যে আছে সে আমার জানাজা পড়াবে। এক নম্বর গুণ হলো, যার জীবনে আসরের আগে 4 রাকাত ছুটে নাই, 4 রাকাত সুন্নত ছুটে নাই। আসরের আগে 4 রাকাত, ফরজের আগে যে 4 রাকাত আছে ওটা সুন্নতে জায়েদা, নফল নামাজ। এমন নফল যে নফল পড়লে সওয়াব আছে, অ্যাকাউন্টে সওয়াব জমা হবে, না পড়লে গুনাহ নাই, এমন নফল। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছে, যার জীবনে আসরের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। সাধারণ কোনো কথা না মুসলমান বন্ধুগণ, কারণ 1 মাস 2 মাস ঠেলা ধাক্কা দিয়ে নেওয়া যায়। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার সারা জীবনেও আসরের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো, যার জীবনে কোনো দিন জবান দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই। 3 নম্বর গুণ হলো, জীবনে কোনো দিন বেগানা নারীকে, যে সমস্ত মহিলাদেরকে দেখলে গুনাহ হয় সে সমস্ত মহিলাদেরকে চোখ দিয়ে দেখে নাই। 4 নম্বর গুণ হলো, যার কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে এই 4টা গুণে গুণান্বিত ব্যক্তিকে জানাজা পড়ানোর আদেশ দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وقال تبارك وتعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল কারীম কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নিজের নফসকে আত্মশোধন করলো, সংশোধন করলো, সে সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এ কারণে যারা আল্লাহ তাআলার বন্ধু হতে পেরেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দেন, তাদের কোনো চিন্তাও থাকবে না, পেরেশানিও থাকবে না। জান্নাতের মধ্যে যখন আল্লাহর বন্ধুরা যাবে, তখন যদিও নিজেদের আত্মীয় স্বজনকে দেখে, জান্নাত থেকে যদি দেখে যে জাহান্নামের মধ্যে নিজের আত্মীয় স্বজন জাহান্নামে জ্বলতেছে, তারপরেও আল্লাহর বন্ধু যারা, জান্নাতি যারা, তাদের কোনো কষ্ট লাগবে না, তাদের কোনো চিন্তাও হবে না। কেননা জান্নাতের মধ্যে কোনো দিন পেরেশানি আসবে না, জান্নাতের মধ্যে কোনো দিন দুশ্চিন্তা আসবে না, জান্নাতের মধ্যে কোনো ভয় থাকবে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। ও আমার মুসলমান বন্ধুগণ, ও আমার যুবক ভাইরা, আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান দারুল হুদা নুরিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এত সুন্দর একটা জান্নাতের বাগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা কুরআন ও হাদিসের মজলিসে, যারা ওয়াজ মাহফিলের মজলিসে, যেখানে আল্লাহর আলোচনা করা হয়, যেখানে নবীর আলোচনা করা হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা কইরা দেয়, ও ফেরেশতারা, যারা আমার আলোচনা শোনার জন্য, যারা নবীজির গুনাগুন শোনার জন্য মঞ্চে এসেছে, পেন্ডিলের মধ্যে বসেছে, তাদের সকল গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চিল্লাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ফল বৃক্ষ লাগায় দিবেন, যেই ফল বৃক্ষের নিচে, যেই ফল বৃক্ষের ছায়ার নিচে একটা দূরত্বগামী ঘোড়া 100 বছর না, 200 বছর না, 300 বছর না, 500 বছর যদি অতিক্রম করে, তারপরেও ওই ফল বৃক্ষের গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বন্ধুগণ, আমরা যে এত বাহাদুরি করি যে আমার গাড়ি আছে, আমার বড় বড় বিল্ডিং আছে, এই বাহাদুরি করার কিছুই নাই। কারণ বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা কিন্তু থাকবে না। গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা কিন্তু থাকবে না। সম্পদওয়ালার সম্পদ থাকবে, ওয়ালা কিন্তু থাকবে না। ওয়ালা মানে কি? মালিক। সম্পদের মালিক যে আছে, এই মালিক একদিন থাকবে না, কিন্তু সম্পদ ঠিকই পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, গাড়ির মালিক থাকবে না। বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং পড়ে থাকবে, এই বিল্ডিং এর মালিক থাকবে না। ও আমার মুসলমান বন্ধুগণ, যারা আল্লাহর ওলি হতে পেরেছে, যারা নিজের নফসকে সংশোধন করেছে, আল্লাহ বলেন তারা হলো সফল কাম। ও আমার মুসলমান বন্ধুগণ, ও নবীর উম্মতের দল, ভারতের জমিনে আল্লাহর বড় একজন আশিক, আল্লাহর বড়
একজন কুতুব, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। এই কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির নামে ভারতে দিল্লি শহরের মধ্যে তার নামে একটা মিনারও আছে। সুবহানাল্লাহ বলি। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির নামে ভারতে দিল্লি শহরে একটা কুতুব মিনার আছে। এই আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, তার যখন মুমূর্ষের সময় হয়ে গেছে, তিনি যখন বুঝতে পারছেন আমার তো কিছুক্ষণ পরে আমার জানটা কবজ হয়ে যাবে, কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ওসিয়ত করতেছে, ও খাদেম, তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হলো, আমি যখন মারা যাব সাথে সাথে আমাকে জানাজা দিবা, কাফন দাফন দিবা, দেরি করবা না। কারণ নবীজি বলেন মানুষ যখন মারা যায় যত দেরি করা হয়, কাফন দাফনে যত দেরি করা হয়, মৃত ব্যক্তির তত কষ্ট হয়। আজকে যদি কোনো ব্যক্তি মারা যায়, সন্তান যদি থাকে বিদেশের বাড়িতে, সন্তান যদি থাকে সিঙ্গাপুরে, তখন অন্য অন্য লোকেরা বলে সন্তান আসুক তারপরে বাবার জানাজা হবে, বাবাকে ফ্রিজে ফ্রিজিং করো, বরফের মধ্যে রাখো, মেডিসিনে রাখো। আমরা কেন উল্টা করি? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি তাকে জানাজা দিয়া কাফন দাফন দিয়া দাও। এই কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছে, ও খাদেম রে, আমি যখন মারা যাব তাড়াতাড়ি আমার জানাজা পড়াইবা, কাফন দাফন দিবা। দুই নম্বর ওসিয়ত হলো, যে কেউ যাতে আমার জানাজা না পড়ায়, কারণ আমি যখন মারা যাব ভারতের জমিন থেকে অনেক বড় বড় আলেম আমার জানাজায় উপস্থিত হবে। আপনারাও জানেন যখন বড় কোনো আলেম আল্লাহর ওলি যখন মারা যায়, যখন তার জানাজার ঘোষণা করা হয়, ওই জানাজার মধ্যে হঠাৎ কইরা হাজার হাজার লোক জমা হইয়া যায়। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছে, ভারতের জমিন থেকে হাজার হাজার আলেম আমার জানাজায় উপস্থিত হবে, তবে যে কেউ যাতে আমার জানাজা না পড়ায়। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, চার গুণ যার মধ্যে আছে সে আমার জানাজা পড়াবে। এক নম্বর গুণ হলো, যার জীবনে আসরের আগে 4 রাকাত ছুটে নাই, 4 রাকাত সুন্নত ছুটে নাই। আসরের আগে 4 রাকাত, ফরজের আগে যে 4 রাকাত আছে ওটা সুন্নতে জায়েদা, নফল নামাজ। এমন নফল যে নফল পড়লে সওয়াব আছে, অ্যাকাউন্টে সওয়াব জমা হবে, না পড়লে গুনাহ নাই, এমন নফল। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছে, যার জীবনে আসরের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। সাধারণ কোনো কথা না মুসলমান বন্ধুগণ, কারণ 1 মাস 2 মাস ঠেলা ধাক্কা দিয়ে নেওয়া যায়। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার সারা জীবনে ও আসরের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো, যার জীবনে কোনো দিন জবান দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই। 3 নম্বর গুণ হলো, জীবনে কোনো দিন বেগানা নারীকে, যে সমস্ত মহিলাদেরকে দেখলে গুনাহ হয় সে সমস্ত মহিলাদেরকে চোখ দিয়ে দেখে নাই। 4 নম্বর গুণ হলো, যার কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আল্লামা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে এই 4টা গুণে গুণান্বিত ব্যক্তিকে জানাজা পড়ানোর আদেশ দিলেন। কিছুক্ষণ পরে যখন কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ইন্তিকাল হয়ে গেল, খাদেম তার শায়েখের ওসিয়ত অনুযায়ী ভারতের জমিনে মাঠে ময়দানে নিয়ে গেল, জানাজার জন্য ময়দানে নিয়ে গেল। খাদেম এখন হাজার হাজার জনতার সামনে বলতেছে, আমার শায়েখ যখন মারা যাবে তখন আমাকে 4টা ওসিয়ত করছে, 2টা ওসিয়ত করছে। 1 নম্বর ওসিয়ত হলো, মৃত্যুর পর সাথে সাথে আমার জানাজা দিয়া কাফন দাফন দিবা। 2 নম্বর ওসিয়ত হলো, যার মধ্যে 4টা গুণ আছে, এই 4টা গুণ যার মধ্যে আছে সে আমার জানাজা পড়াবে।
পুরা ভারতের ময়দান, পুরা ভারতের জানাজার ময়দানটা স্তব্ধ হইয়া গেছে, পুরা ময়দানটা স্তব্ধ হইয়া গেছে, কেউ সামনে আসতেছে না। এই 4 গুণ তো কার মধ্যে নাই, এরকম সাহস পাইতেছে না। কিছুক্ষণ পরে খাদেম চিল্লায়া ডাকতে বলতেছে, আমার শায়েখকে কষ্ট দিও না, তাড়াতাড়ি আসো। 4 গুণ আছে বলেই আমার শায়েখকে ওসিয়ত কইরা গেছে, আমার শায়েখকে কষ্ট দিও না, তাড়াতাড়ি আসো। কিছুক্ষণ পর পিছন থেকে এক আল্লাহর ওলি রুমাল দিয়া চেহারাটা ঢাইকা, রুমাল দিয়া ঢাইকা চিল্লায় চিল্লায় কান্তা করতেছে, চিল্লায় চিল্লায় কাঁদতেছে আর বলতেছে, ও ভাইরা আমাকে একটু রাস্তা কইরা দাও, আমাকে একটু সামনে যাওয়ার সুযোগ কইরা দাও। যখন ওই ব্যক্তি আল্লাহর ওলি সামনে গেলেন, কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজার কাছে গিয়া বলে, ও কুতুবউদ্দিন রে, যে 4টা গুণ তুমি জানতা আর আমার আল্লাহ জানতো, আর কেউ জানতো না। যে 4টা গুণ আমার স্ত্রীও জানতো না। ও কুতুবউদ্দিন, আজকে তোমার কারণে এই আমার 4টা গুণ আজকে প্রকাশ করতে হবে। কি করলা রে কুতুবউদ্দিন? তখন আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি যিনি কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়ালেন, তার নাম হলো, ইতিহাস খুললে দেখবেন ইতিহাসের পাতায় লেখা আছে, তার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। ইংলিশে তার নাম হলো শামসুদ্দিন ইলতুতমিস রহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহর ওলি কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি তখন ভারতবর্ষের শাসক ছিলেন, ভারতের ক্ষমতা তার কাছে। একদিক দিয়ে তিনি শাসক, আর একদিক দিয়ে তিনি ভারতবর্ষের শাসকের দায়িত্ব পালন করেন, আরেক দিক দিয়ে তিনি সারা জীবনে আসরের আগের 4 রাকাত ছাড়েন না, সুন্নত ছাড়েন না। একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আরেক দিক দিয়ে জবানে কোনোদিন মিথ্যা কথা বলেন না। একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আরেক দিক দিয়ে কোনোদিন এই দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে বেগানা নারীকে দেখে না। একদিক দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আরেক দিক দিয়ে সারা জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন না। আল্লাহু আকবার, চিল্লাই বলি আল্লাহু আকবার। এরকম আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এ কারণে আল্লাহর ওলিদের সোহবতে, তাদের ফলো করে, নবীজির আদর্শকে ফলো করে আমরা যদি চলতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাতে আমরাও সফলকাম হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।